আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরাও দিনী বোনেরা? তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাবিরা গুনাহ, যেই বিষয়টা আমাদের সবার থেকে বেশ আড়ালে থেকে যায়। আমরা যারা কোরআন সুন্নাহর পথে এসে চলার চেষ্টা করি, আসার পরে আমরা কি কি জানি? আমরা জানি আকীদা, আমরা জানি মানহাজ সম্পর্কে, আমরা জানি সালাত সিয়াম হজ জাকাত ফরজ ইবাদত সম্পর্কে, হারাম সম্পর্কে টুকটাক জ্ঞান রাখি, কিন্তু কবিরা গুনাহ বিষয়টা নিয়ে আমাদের তেমন আলাপ আলোচনা এই বিষয়গুলো হয় না। তো আমি আজকে এইখান থেকে কবিরা গুনার মধ্য থেকে সামান্য 2-3টা বিষয় নিয়ে কথা বলবো এবং এই বইটাকে সুন্দরভাবে সামারাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কবিরা গুনার মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে শিরক। তো শিরক, কুফুরি, বিদাত, এই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ পূর্বে বেশ কিছু বইয়ের সামারাইজ করা আছে, আলোচনা আছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে সামান্য 2-3টা বিষয় নিয়ে বলবো, যেইটা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা হয় না বললেই চলে, তার একটা হচ্ছে সুদ। সুদ বিষয়টা এতই ডেঞ্জারাস যে এটা নির্দিষ্ট কিছু মানুষজনকে ধনী করে দেশের, এবং বেশিরভাগ মানুষকে গরিব করে তোলে। যাদের টাকা আছে তারা টাকা বাড়তেই থাকে। এটা একটা অর্থনৈতিক বিষয়। একটা মানুষের জন্য সবথেকে ভয়ঙ্কর বিষয় কি? সবথেকে ভয়ঙ্কর বিষয় এই সুদ। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তার রাসূল যুদ্ধ ঘোষণা করছে একটা মানুষের বিপক্ষে। আল কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারায় 278-79 নম্বর আয়াতে, যে যদি মানুষজন সুদ খাওয়া না ছাড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। তাহলে সুদ কতটা ডেঞ্জারাস, সুদ কতটা ক্ষতিকর, তা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ ও তার রাসূল যুদ্ধ ঘোষণা করছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আর রাসূলের সাথে কে যুদ্ধ ঘোষণা করবে? সব থেকে বোকা মানুষটাই যুদ্ধ ঘোষণা করবে। আমি আপনি যেহেতু বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ ঘোষণা করব না, তাকে তো মারতে যাব না এই খালি হাতে। তো ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর একজন সামান্য অতি ক্ষুদ্র একজন ব্যক্তি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিনা সারা বিশ্ব সমগ্র কিছুর মালিক, তার সাথে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে সুদের মাধ্যমে। তাহলে সুদ থেকে বেঁচে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তো এটা একটা বিষয় ছিল, যেটা সুদ কবিরা গুনার অন্যতম একটা। এবার দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে মিথ্যা ওয়াদা দেয়া, মিথ্যা অঙ্গীকারের যে বিষয়। বর্তমান সময়ে আমরা মিথ্যা অঙ্গীকার বিষয়টাকে কোনো গুরুত্বই দেই না, অথচ কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিগুলোর সাথে কথাও বলবেন না, দয়াও করবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, আল্লাহ বাঁচাও, তাদের মধ্যে এই এক শ্রেণী হচ্ছে মিথ্যা অঙ্গীকারকারী। যে অর্থাৎ আমি আপনাকে বললাম যে ভাই আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনার সাথে আমি একটা ওয়াদাবদ্ধ হলাম, কিন্তু আমার ক্ষমতা আছে, এখন আমি আপনাকে আর টাকাটা দিলাম না, টাকাটা আমি আপনাকে আর দিলাম না। মিথ্যা ওয়াদা। তো এটা তো অহরহ চলছে, এখন চলছে না? তো এরা কি জানে যে কিয়ামত দিবসে আল্লাহ এদের সাথে কথাও বলবে না? সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচাক। কথাও বলবে না, পবিত্রও করবে না, দয়াও করবে না। বস্তুবাদী মানুষগুলা কি এগুলা মানতে পারবে? এগুলো তো তাদের মাথায় আসছে না। অথচ কি দুর্বিষহ একটা বিষয়, আল্লাহ কথাও বলবে না রে। ইস। তো যাই হোক, মিথ্যা অঙ্গীকারকারী, আল্লাহ তাকে পবিত্র করবে না, দয়াও করবে না, তার সাথে কথাও বলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মিথ্যা ওয়াদা থেকে। ওয়াদা ভঙ্গকারী সম্পর্কে, অর্থাৎ মিথ্যা ওয়াদা দেয় যে, তার সম্পর্কে একটা হাদিস ডায়েট করে পারছি না, হাদিসের সামারিটা এরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যে ব্যক্তি মিথ্যা ওয়াদা করে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচাও। জাহান্নাম তার জন্য ওয়াজিব, জান্নাত তার জন্য হারাম। কথা এখানেই শেষ না। তখন ব্যক্তি জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যদি অল্পও হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেটা যদি বাবলা গাছের একটা ডালও হয়। সুবহানাল্লাহ। তো আমরা আপনারা আসলে কতখানি এই জিনিসগুলো সম্পর্কে ভয় পাই, মিথ্যা ওয়াদা সম্পর্কে। তো প্রথম বিষয় গেল সুদ, দ্বিতীয় বিষয় গেল মিথ্যা ওয়াদা। শেষ যে বিষয়, 3 নম্বর বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে একটা হাদিসের সারমর্ম বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, এখন যে ব্যক্তিটা আসছে এই সবথেকে নিকৃষ্ট এবং সবথেকে দুষ্ট ব্যক্তি।
তো ওই লোকটা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাসি মুখে কথা বললেন, সুন্দরভাবে আচার আচরণ করে সে চলে গেল। এখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আপনি না বললেন যে এই লোকটা সবথেকে দুষ্ট ব্যক্তি, সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি সেই হবে যার দুষ্টুমির কারণে মানুষ তার সাথে কথা বলতো না, অথবা তার অশ্লীল ভাষার জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ অশ্লীল ভাষাকে কিংবা খারাপ আচরণকে এত অপছন্দ করেন। অপর বর্ণনায় আছে যে মিজানের পাল্লায় সব থেকে ভারী হবে সদাচরণ। মানে আমরা কতটা ভালো আচরণ করতে পারি আরেকজনের সাথে, এইটা মিজানের পাল্লায় সব থেকে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এই বইটা আসলে আমরা কেন পড়ব? এই বইটা নট অনলি আমরা কাবিরা গুনাহ সম্পর্কে জানবো, এই বইটাতে শেষে ক্ষমা সম্পর্কে বলা আছে, যেটা আমার সব থেকে পছন্দের বিষয়। যে কোনো হাদিস গ্রন্থ কিংবা যে কোনো বইয়ে ক্ষমার বিষয়টা আমার খুব বেশি ভালো লাগে, ক্ষমার অধ্যায়, তাওবার অধ্যায়টা। তো একটা হাদিসের ছোট্ট অংশ জাস্ট বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বনু আদম, হে বনি আদম, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামাই, যদি আমাদের পাপ করতে 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 আকাশে ঠেকে যায়, আকাশের মেঘমালা পর্যন্ত ঠেকে যায়, সুম্মাস্তাগফারতানি, আর যদি আমরা ক্ষমা চাই, গাফারতুলাক, আমি ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের পাপের এই জিনিসটা কোনো বিষয়ই না, ক্ষমা করে দেওয়া। যদি আমরা তার কাছে সেই রকমভাবে ক্ষমা করি, ইস্তেগফার করি, ফেরত চলে আসি এবং সেই কাজটা না করার নিয়ত করি, ইস্তেগফারের যে শর্তগুলো আছে আর কি। তো এই বইয়ের শেষে কাবিরা গুনাহ থেকে কী করে আমরা ইস্তেগফার করব, কীভাবে ফেরত আসবো, কারণ আমরা মানুষ, আমরা ভুল করে ফেলি আসলে। আল্লাহ আমাদের ভুল করা থেকে বাঁচাক, আমিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক বর্ণনা করছেন যে আমরা যদি পাপ না করতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতিকে সৃষ্টি করতো যারা পাপ করতো, তারপর তারা ক্ষমা চাইতো, ইস্তেগফার করতো আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা সব থেকে প্রিয় জিনিস। ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে যত প্রিয়, এত প্রিয় কোনো কিছু নয়। দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাই, আল্লাহ তখন প্রচণ্ড খুশি হয়ে যান। তো যাই হোক, সেটা ভিন্ন আলাপ। তো কাবিরা গুনার এই বইটা আমরা এই জন্যই পড়বো যে কাবিরা গুনাহ আমাদের মাধ্যমে হয়ে গেলেও আমরা আশা রাখবো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, সেই আশা নিয়ে আমরা তাওবা ইস্তেগফার করবো এবং সেই কাবিরা গুনার দিকে আর কখনো না যাওয়ার নিয়ত নিয়ে নিব। তবে একটা গুনাহ আছে যেটা আল্লাহও ক্ষমা করবে না, সেটা হচ্ছে জুলুম। ধরেন আপনি কারো উপরে জুলুম করলেন, এখন আল্লাহ এই পাপটা আর ক্ষমা করবে না। আপনি একটা রিকশাওয়ালাকে একটা থাপ্পড় মেরে দিলেন, রিকশাওয়ালাকে একটা থাপ্পড় মেরে বললেন যে চলে যায় এখান থেকে, আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দেখিয়ে দিলেন। কিন্তু এই একটা থাপ্পড়ের জন্য সে যদি আপনাকে আর ক্ষমা না করে, তখন কিয়ামত দিবসে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে সে আপনার নেকি নিয়ে নেবে। এবার নেকি নেওয়ার পরও যদি এটা না হয়, তখন সে তার গুনাহগুলো আপনার ঘাড়ের উপর চাপাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাও আমাদের, জুলুম থেকে বাঁচাও আমাদের আল্লাহ। তো এই যখন চাপিয়ে দেওয়া হবে, তখন সে তো চলে গেল, কিন্তু আপনি কিংবা ওই ব্যক্তি যে জুলুম করেছে সে আটকে গেল। তো জুলুম খুবই কঠিন জিনিস। আমরা দুনিয়াবী মানুষ, আমরা বস্তুবাদী মানুষ, আমরা আসলে এই জিনিসগুলো ওইভাবে বুঝতে পারি না। আমরা ভয় পেয়ে যাই, আমরা দুনিয়াকে গুরুত্ব দিয়ে ফেলি বেশি। তো আল্লাহ আমাদেরকে জুলুম করা থেকে, জুলুম হওয়া থেকে বাঁচাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর এই বইটা অবশ্যই পড়বেন। বইটা মাকতাবাতুস সুন্নাহর কুরআন সুন্নাহ ভিত্তিক সালাফদের বুঝ অনুযায়ী খুবই ইফেক্টিভ একটা বই, বারবার পড়ার মতো বই। আমাদের নিজেদেরকে, আমাকে, আপনারা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য এটা প্রয়োজন। কারণ আমরা কাবিরা গুনাহকে আসলে কাবিরা গুনাহ মনেই করি না। মিথ্যা কথা বলা, গীবত করা, চগলখড়ি করা, দ্বিমুখী নীতি, একজনের সাথে একরকম কথা বলা, আরেকজনের কাছে আরেক রকম কথা বলা, এই প্রত্যেকটা জিনিস কবিরা গুনাহ। তো এই যে লিস্ট, অ্যাটলিস্ট আমাদের এই সম্পর্কে জানা উচিত যে আমরা কী কী তওবা করব, তওবার বিষয়গুলো সম্পর্কে জানা উচিত। সুপারিশ কী কী হবে, সাফায়াত কী কী হবে, জায়েজ সাফায়াত কী, কোন সাফায়াত কিংবা কোন সুপারিশ শিরকি হয়ে যাচ্ছে, সমাজে প্রচলিত কোন কোন সাফায়াতগুলো ভ্রান্ত বলে মানুষজন প্রচার প্রসার করছে। তো এই বইটা এই সবগুলা বিষয় কভার আপ করে ফেলবে ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বই। রামাদান পরিশুদ্ধির মাস, আমরা চেষ্টা করবো এই বইটা পড়ে নিজেকে পরিশুদ্ধ করার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।